সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আবারও মাঠে আসলাম একটু দুপুর টাইমে। সামনে একজন জমিতে দেখতেছি। ও হাবিব মামা, হ্যাঁ মামা, কি অবস্থা? এই তো মামা, অবস্থা খুবই খারাপ। ফসল আদি করবে লাগি খুব খরচ, কিন্তু ফসল আদি হয় না সেরকম। ও এই যে ভুট্টা দেখতে যাও, বর্তমানে ভুট্টা লাগাশের কয়েকদিন পর গাছে পোকা লাগে, সেই পোকার বীজ দেওয়া লাগে, ভুট্টা সার বীজ দেওয়া লাগে। কি প্রচন্ড ঘাস হয়েছে দেখছো না? সুন্দর এমনি, কিন্তু ভুট্টার গাছগুলি এবার সুন্দর সুন্দর লাগতো, তাই না? কিন্তু সার বীজ দেওয়া লাগে প্রচুর প্রচুর টাকা খরচ, আয়ের থেকে খরচ হয়ে যায় বেশি। বুঝতে পারছি বুঝতে পারছি। আরে তো সিম গাছও তো দেখতেছি, আরে অবস্থা, সিমগুলো সুন্দর সুন্দর হয়েছে। এবার খুব ভালো ফলন, সিম যারা লাগাচ্ছে তারা প্রচুর টাকা ইনকাম করছে, বা সিমে খুব ভালো ফলন দিচ্ছে, টাকাও ভালো এবার সিমে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখেন আমাদের অঞ্চলে এখন বর্তমানে হচ্ছে আবাদ রসুন, সিম, ভুট্টার আবাদটা একটু বেশি হয়। তো আমি এইগুলো একটু দেখানোর চেষ্টা করতেছি। দেখেন এই যে সামনে থেকে যেগুলো জমি দিতেছেন, টোটাল জিনিস হচ্ছে সিম, আর এই পাশে হচ্ছে বরই বাগান, তারপরে সিম, আর ওই যে একটু দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে আখের, অর্থাৎ কুশিল। পাবনার ভাষায় যাকে কুশিল বলা হয়, ওটা হচ্ছে কুশিল। মামা, তুমি একটু ক্যামেরা ধরো, আমি একটু হাঁটে একটু দেখাই। আসো আসো একটু দেখি। তো সিমের বাজার এখন ভালো যাচ্ছে। আমি তো বাজারে সেরকম যাই না, খুব ভালো বাজার যাচ্ছে এবার। ফসল দিয়ে একটু মাঠের মধ্যে বেড়াই, আজকে তো মাঠে বেড়া হয়ে গেল। এবার যারা সিম লাগাচ্ছে তারা প্রচুর টাকা ইনকাম করছে। ও আচ্ছা, দেখতেছি ভালো, এমনি ভালোই ফল হয় নাকি, তাই না? হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে না, প্রচুর গাছে ফল চলো তো ধরেছে। এই দিক যাই, কি কি আছে আর দেখি। তার এদিকেই তো আবাদ, ওরে আবাদ রে। আমার না সেই ইচ্ছা হয়, জানো, আমার সেই ইচ্ছা হয় যে আমি যদি এরকম আবাদ করে পারতাম। আবাদে প্রচুর খাটনি মামা, প্রচুর খাটনি। তোমরা তো নিজে একদম মনে করো যে চাষাবাদ করো, হ্যাঁ, পরিশ্রম না করলে কি আর ই হয়, বুঝো নাই? পরিশ্রম তো হবেই, সব কাজে পরিশ্রম আছে। ওইটা ওইটা কি রসুন? হ্যাঁ ওইটা রসুন। রসুনের গাছগুলো তো সেই গাছ হয়েছে। হ্যাঁ রসুন ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে রসুন। আসলে আগের রসুন তো খুব সুন্দর রসুন হয়েছে। গত বছরের থেকে কিন্তু ভুট্টা এবার কিন্তু আরো ভালো দেখা যাচ্ছে গাছটা, তাই না? হ্যাঁ এবারকার ভুট্টা ভালো, খুবই ভালো ভুট্টা হয়েছে, কিন্তু রসুনটা এবার হয়েছে খুব সুন্দর, মোটা মোটা গাছ হয়েছে তো। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, একটা জিনিস খেয়াল করেন, বাবা সামনে আসো, আমি দেখে একটু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের পাবনাতে হচ্ছে রসুন এইভাবে লাগায়। রসুনটা লাগানোর পর উপরে আবার হচ্ছে ধানের খের দিতে হয়। খের না দিলে রসুনের হচ্ছে গাছ নষ্ট হয়ে যায়, তাই না মামা? হ্যাঁ, যদি অন্য জেলার ভাষায় খড়কুটাও বলে, খড়কুটা আমাদের বলে। ভাষায় খের বলা হয়। হ্যাঁ, এবং এর মাঝখানে হচ্ছে রসুনের মাঝখানে ঘাস থাকলে ঘাসগুলো আস্তে আস্তে তুলে দেওয়া হয়। আমি সেরকম তো মাঠে সেরকম আসিই না, কিন্তু আজকে হঠাৎ করে মনে পড়লো যে একটু মাঠ থেকে ঘুরে আসি। ওই সামনে রসুন যাচ্ছে, শুনে আসি, চলো কত টাকা রসুনে লাগানি। না ওই দিক যাবো না, এই যে আমার এখানে দেখতেছি যে বেগুন গাছ দেখতে খুব ভালো লাগতেছে, আসো তো ওইখানে একটু যাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এটা হচ্ছে বাগুন গাছ, তাকে ভদ্র ভাষায় বেগুন বলা হয়। হ্যাঁ ভদ্র ভাষায় বেগুন বলা হয়। অনেক সুন্দর সুন্দর বেগুন, বেগুনগুলা দেখতেই সুন্দর লাগে। এই যে কত সুন্দর সুন্দর বেগুন ধরে আছে গাছে, কাছে কিন্তু অনেক ফুল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার বিষও দিচ্ছে দেখতেছি। তো চলো একটু কথা বলি যে কেমন কি বেচা কিনা করতেছে এবার করে বেগুনে, তাই না মামা? চলো চলো একটু যাই। এই বীজ যে দিচ্ছেন কি কেবা বীজ দেওয়া লাগে? এই বীজ সপ্তাহে 2 দিন দেওয়া লাগে। দর্শক বন্ধুরা সুন্দর করে বীজ দিচ্ছে, বেগুন গাছের পরিচর্যাটা সুন্দর করে করতে হয়। তো আসলে চলেন কৃষকের থেকে জিজ্ঞেস করি যে কিভাবে কি করতে হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, পিস্টন সব সময় ভালো থাকে। তো এই যে বীজ দিচ্ছেন কখন শুরু করেছেন? আমি এই যে 12টা থেকে শুরু করছি। ও, তার মানে একটা সন্তানকে যেমন করে লালন পালন করতে হয় ঠিক তেমন করেই কৃষকরা আসলে এইভাবে পরিচর্যা করতে হয়, তাই তো? হ্যাঁ, ওই সন্তানের মতো এই গাছকে পরিচর্যা না করলে তো ফল দেবে কিভাবে আমার? হ্যাঁ হ্যাঁ, সেটাই। তো বর্তমান বেগুনের বাজারের পরিস্থিতি কি? বাজারের পরিস্থিতিটা এখন এই যে নতুন সবজি আসছে তো ওই জন্য বাজারটা একটু কম, তারপরে মোটামুটি যথেষ্ট পরিমাণ আছে। বাল বাচ্চা নিয়ে আমরা মোটামুটি ভালোভাবে চলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এ যাবৎ আপনি হচ্ছে মানে কত মন করে বাগুন তুলতেছেন? আমি এই যে আমার এই যে 1 বিঘা জমি থেকে আমি প্রতি সপ্তাহে দেখা যাচ্ছে যে মোটামুটি 8 মণ 7 মণ
আবার 10 মনও তোলা যায়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো একটানা কতদিন এই বেগুন তোলা যায়? এই বেগুনটা এই যে আমরা এই যে কাতি মাসের থেকে শুরু করেছি, বাংলা কাতি মাস, হ্যাঁ এই কাতি মাসের থেকে শুরু করেছি। এখন মোটামুটি কাতি, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, কোনো কোনো বছরে মনে করেন চৈত মাস পর্যন্ত আমরা বেচা কিনা করি ইনশাল্লাহ। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাতে আপনারা এবার এই সবজি আবাদ করে লাভবান তো? এবার একটু বৃষ্টির বছর তো, বৃষ্টির বছরে মনে করেন যে গাছগাছালির পরিস্থিতি একটু খারাপই হয়ে গেছিল। তারপরে মোটামুটি আমরা অনেকটাই লাভবান আর কি, বাজারটা ভালো ছিল বলে আমরা লাভবান ইনশাল্লাহ। যেহেতু আপনারা কৃষক, আসলে পরিশ্রম করতে হয়তো দর্শক বন্ধুরা দেখেন একটা কৃষক কিভাবে সারাদিন অগাধ পরিশ্রম করে এইভাবে বেগুন গাছের পরিচর্যা করতেছে। তো আসলে আমাদের পাবনা অঞ্চলটা এমন যে তারা অনেক পরিশ্রম করে, মাঠে পরিশ্রম করে। দেখেন প্রচণ্ড রোদ, এই রোদের সময় কিভাবে বীজ দিচ্ছে। আসলে আমি তো কোনোদিন পারবোই না এটা, তো এই জন্য আমার অনেক আগ্রহ জাগলো যে মাঠে যেহেতু আসছি তাহলে সেক্ষেত্রে হচ্ছে যাই, গিয়ে দেখি কি করতেছে না করতেছে। তো আচ্ছা, তাহলে ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে, আপনারা ভালো থাকবেন। হ্যাঁ, ইনশাল্লাহ ভালো থাকবো। তো দর্শক বন্ধুরা, আমরা আজকে তুলে ধরলাম হচ্ছে কিভাবে আমাদের পাবনাতে কি কি আবাদ হচ্ছে বর্তমানে, এবং কিভাবে কি করতেছে কৃষকরা। আপনি নিজে মুখে শুনলেন যে বর্তমানে বাজারটা খুবই ভালো, তো তারা এবার লাভবান। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসলে আমি মূলত চেষ্টা করি হচ্ছে গ্রামের কিছু কার্যকলাপ তুলে ধরার। কেননা এই ভিডিওতে আজকে দেখালাম হচ্ছে কিভাবে একটা কৃষক পরিশ্রম করে, অগাধ পরিশ্রম করে এভাবে সবজি আবাদ করে যাচ্ছে। তো আমি আলামিন যেহেতু হচ্ছে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ফানি কন্টেন্ট করতেছি, গানের কন্টেন্ট করতেছি, তো আমি পাশাপাশি ভাবছি যে আমার চ্যানেলে গান পাবেন, ফান পাবেন এবং এরকম কিছু সামাজিক বলকও পাবেন। তো যদি এতটুকু ভালো লেগে থাকে, সবাই আমার জন্য দোয়া রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।